রাত ২টা নাগাদ বাজে। নিহাত ওর দামি গাড়িটা নিয়ে হাতিরঝিল ঘুরতে আসে। ওর মনটা আজ ভীষণ খারাপ। প্রিয় মানুষটা না ফেরার দেশে চলে যাওয়ায় নিজেকে কোনোভাবে সামলাতে পারছে না, তাই এখানে আসা। নিহাত গাড়িটা সাইড করে রেখে নেমে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট একটা ধরিয়ে মনের কষ্টে তা পোড়াচ্ছে। তবু কষ্ট যেন কম হয় না। হঠাৎই এক নিশিকন্যার আগমন ওর সামনে এসে বলছে, স্যার যাবেন? বেশি নেব না, ২,০০০ দিলেই হবে। সারা রাত থাকবো, নেবেন? নিহাত মেয়েটার দিকে তাকায়। মেয়েটা দেখতে বেশ সুন্দরী আর পরিষ্কার। কেউ দূর থেকে দেখলে বা সে যদি নিশিকন্যার পরিচয় না দেয়, তাহলে কেউ কোনোভাবেই বুঝবে না সে একজন নিশিকন্যা। নিহাত ল্যাম্পপোস্টের আলোতে আরও ভালো করে তাকে দেখে। মেয়েটা ওর প্রিয় মানুষটার বয়সের সমানই হবে। ও সিগারেটের শেষ টানটা দিয়ে পাশে ফেলে দিয়ে বলে, মাত্র ২,০০০ টাকায় নিজেকে সঁপে দিবি আমার কাছে? মেয়েটা অবাক হয়ে নিয়াতের দিকে তাকিয়ে রয়। সবাই তার রেট কমানোর জন্য কথা কাটাকাটি করে, আর এই কাস্টমারের নাকি রেট কম হচ্ছে। মেয়েটা আস্তে করে বলে, স্যার আমাদের কাছে ২,০০০ টাকা অনেক কিছু। আপনি যদি খুশি হয়ে আরও বাড়িয়ে দেন তাহলে তো ভালোই। নিহাত হাসি দিয়ে আরও একটা সিগারেট ধরিয়ে বলে, ঠিক আছে চল, গাড়িতে উঠে বস। মেয়েটা খুশি হয়ে নিহাদের সামনের সিটের পাশের সিটে এসে বসে। নিহাতও গাড়িতে উঠে বসে। মেয়েটা বলে ওঠে, স্যার আপনার গাড়িটা তো অনেক সুন্দর, অনেক দামি তাই না? হুম, বেশি না, মাত্র ২ কোটি টাকা। মেয়েটা গাড়ির দাম শুনে স্তব্ধ হয়ে যায়। ঢোক গিলে আমতা আমতা করে বলে, কত? ২ কোটি? হ্যাঁ, আমার প্রিয় মানুষটাকে তার জন্মদিনে গিফট দেব বলে বাইরে থেকে আনিয়েছিলাম। কিন্তু কিন্তু কি স্যার? কিছু না, চল তোকে নিয়ে একটা বড় হোটেলে যাই। চলেন চলেন, সময় নষ্ট করে লাভ নাই। আপনার কষ্টের টাকা দেবেন, উসুল করে নেন। নিহাদ হাসে। এরপর মেয়েটাকে নিয়ে 5 স্টার একটা হোটেলে চলে আসে। মেয়েটা জীবনে প্রথম এমন হোটেল দেখছে। সে অবাক হয়ে আশেপাশে তাকিয়ে আছে। নিহাদ গাড়ি পার্ক করে মেয়েটাকে বলে, তুই কোনো কথা বলবি না, জাস্ট মুচকি হাসবি, না হলে সমস্যা হবে। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই। চল। নিহাদ মেয়েটাকে নিয়ে হোটেলে ঢোকে। হোটেল ম্যানেজার ওদের ওয়েলকাম করে। নিহাদ বলে, একটা ডিলাক্স রুম লাগবে পুরো রাতের জন্য। অবশ্যই স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই চাবি নিয়ে আসছি। ওকে। নিহাদ মেয়েটার দিকে তাকিয়ে দেখে সে অবাক হয়ে আশেপাশে দেখছে। তার চোখগুলো আলোতে ঝিলমিল করছিল। কিছু মুহূর্তের মধ্যেই ম্যানেজার এসে বলে, স্যার আসুন আমার সাথে, চলুন। এরপর ম্যানেজার ওদেরকে ওদের ডিলাক্স রুমে দিয়ে বিদায় নিয়ে চলে আসে। নিহাত মেয়েটাকে নিয়ে ভিআইপি রুমে ঢুকতেই মেয়েটা জোরে বলে ওঠে, ইয়া আল্লাহ, এটা কি? আমার জীবনে এমন রুম আমি দেখি নাই। ও স্যার, এ কোথায় নিয়ে আসলেন আপনি? অনেক খরচা হলো না আপনার? হোক, সমস্যা নাই। তোর পছন্দ হয়েছে? পছন্দ মানে স্যার, আমি তো অবাক। দাঁড়ান একটু ঘুরে ঘুরে দেখি। নিহাত সোফায় বসে আরও একটা সিগারেট ধরায়। ও দেখছে মেয়েটা কিভাবে অবাক হয়ে এই রাজকীয় রুমটা দেখছে। দেখা শেষ হলে ওর কাছে এসে মেয়েটা বলে, সরি সরি স্যার, আপনাকে বসিয়ে রাখলাম, আসেন কাজ শুরু করি। বলেই মেয়েটা ওর জামা কাপড় খুলতে যাবে। ঠিক তখনই নিহাদ ওকে থামিয়ে বলে, আরে এত তাড়া কিসের? সারা রাত পড়ে আছে, তুই চুপচাপ বস এখানে। মেয়েটা অবাক হয়ে নিহাদের পাশে বসে। আজ পর্যন্ত কোনো কাস্টমার ওর সাথে এত ভালো বিহেভ করেনি। নিহাদই প্রথম। বাকিরা ওকে শুধু জানোয়ারের মতো ভোগ করেছে। নিহাদ সিগারেটে টান দিয়ে জিজ্ঞেস করে, তোর নাম কি বললি না তো? নাম? আমাদের তো একটাই নাম স্যার, জানেন না আপনি? সবাই ওটা বলেই আমাদের ডাকে। তোর ভালো নামটা বল। তামান্না আস্তে করে বলল। সুন্দর নাম। কিছু খাবি? অর্ডার দেব? আপনি আমাকে আবার খাওয়াতেও চাচ্ছেন? আপনার মতলবটা কি স্যার? দাঁড়া, কিছু অর্ডার দিই। নিহাদ অনেক ধরনের খাবার অর্ডার করে। কিছুক্ষণ পর ওদের রুমে খাবার দিয়ে যায়। ও খাবারগুলো তামান্নার সামনে দিয়ে বলে, খেয়ে দেখ কেমন লাগে। তামান্না শুধু অবাকই হচ্ছে। আরে সে একজন নিশিকন্যা, তার কাজ শুধু দেহ বিক্রি করা। তাহলে এসব কি হচ্ছে? ও মনে মনে ভাবে। নিহাদ বোধহয় খাওয়া দাওয়া করিয়ে ওকে ভোগ করবে, তাই চুপচাপ খেতে শুরু করে। নিহাদ সিগারেট খেতে খেতে ওকে দেখছে। তামান্না খাবারগুলো দেখে আর খেয়ে স্তব্ধ হয়ে আছে। এত মজার খাবার ও আগে কোনো দিনও খায়নি জীবনে। খেতে খেতে ওর চোখ দিয়ে পানি পড়ছে। নিহাত পাশ থেকে বলে, কিরে কাঁদছিস কেন? ভালো লাগেনি? অন্য খাবার আনাবো? না না স্যার, খুব ভালো লেগেছে। আজকে 2 দিন পর পেট ভরে কিছু খাচ্ছি।
দেহ বিক্রি করতে করতে পেটের ক্ষুধা মেটানোর সময়ই পাই না। খা, আরাম করে খা, সমস্যা নেই। নিহাদ উঠে বারান্দায় যায়। আজ আকাশে বেশ সুন্দর একটা চাঁদ উঠেছে। ও চাঁদটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কখন যেন ওর দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, তাও খেয়ালই করেনি। অনেকটা সময় পর পাশ থেকে আস্তে করে তামান্না বলে, স্যার আপনি কাঁদছেন, কি হয়েছে আপনার? নিহাদ দ্রুত চোখ মুছে বলে, তোর খাওয়া শেষ? জি, পেট আর মন দুটোই ভরেছে। এবার চলেন আপনাকে আনন্দ দেই। নিহাদ ওর দিকে তাকিয়ে হাসে আর বলে, তুই তৃপ্তি করে খেয়েছিস, আমি তাতেই আনন্দ পেয়েছি, আর কোনো আনন্দ লাগবে না। তামান্না অবাক হয়ে বলে, মানে স্যার আপনি আমার সাথে কিছু করবেন না? নিহাদ হেসে বলে, হ্যাঁ করব তো, চল ভেতরে। নিহাদ আর তামান্না রুমে আসে। তামান্না বেডের দিকে যেতে নিলে নিহাদ আবারও সোফায় গিয়ে বসে। তামান্না ওকে ফলো করে সোফার সামনে এসে দাঁড়ায়। নিহাদ ওকে বলে, আমার পাশে বস। জি। তামান্না বসলে নিহাদ আরও একটা সিগারেট ধরাতে নিলে তামান্না বলে ওঠে, স্যার এত সিগারেট খাবেন না, শরীর খারাপ হবে। নিহাদ হেসে হেসে বলে, যার বুক ভরা কষ্ট তার আর কি খারাপ হবে বল। আচ্ছা তুই এই পথে কেন আসলি বল তো, শুনবো আমি, শুরুর থেকে বলবি সব। তামান্না আরও একবার অবাক হয়ে বলে, স্যার আপনি যদি এমনি সময় নষ্ট করেন তাহলে করবেন কখন? এত কিছু করলেন আমার জন্য, এখন আমারে ভোগ করবেন না? করবনি, আগে তোর গল্প শুনি। অস্থির হোস না, বল কী জন্য এই পথে আসলি। তামান্না মাথা নিচু করে বলতে শুরু করে, জানেন স্যার আপনি বড় অদ্ভুত মানুষ। আজ পর্যন্ত কোনো কাস্টমার জিজ্ঞেস করে নাই কেন এই পথে আসছি। আপনিই প্রথম। যান, আজকে আপনাকে মন খুইলা সব বলবো। হয়তো আর কোনো দিন কেউ আমার গল্প জানতে চাইবে না, আপনাকে খুব ভালো লেগেছে তাই সব বলবো আপনাকে। বল। স্যার বিশ্বাস করেন, এই লাইনে যত মেয়ে আছে একজনও নিজের ইচ্ছায় আসেনি, সবাই বাধ্য হয়ে এসছে। আমার আপন মা মারা যাওয়ার পর বাপে আরও একটা বিয়া করে। সৎ মা ঘরে ঢোকার সাথে সাথেই সবার আগে আমারে বের করে। অনেক বুদ্ধি খাটায় আমার সৎ মা, একটা ভালো বুদ্ধি পায়। সে গ্রামের পোলাপানগো দিয়া আমারে ধর্ষণ করানোর বুদ্ধি করে, যাতে আমি আর এই গ্রামে কাউকে মুখ দেখাতে না পারি। যাই হোক, সে তার বুদ্ধিতে সফল হয়। একদিন আমি পুকুর থেকে আসার সময় একদল জানোয়ার আমাকে ধরে নিয়ে টানা 2 ঘন্টা দলে দলে ধর্ষণ করে। বিশ্বাস করেন স্যার, আমার মনে হইতেছিল আমি এক্ষুনি মইরা যাইমু, কিন্তু কেন জানি মরলাম না সেদিন। আমি খালি দেখতেছিলাম একের পর এক জানোয়ার আমারে ভোগ করে যাচ্ছে। আমি এক সময় আর পারি না, ব্যথায় অজ্ঞান হয়ে যাই। আর যখন জ্ঞান ফেরে নিজের এই অন্ধকার জগতে আবিষ্কার করি, আমার সৎ মা আমারে কাছে বেচা দিছে, আর ওরা আমার এই জায়গায় বিক্রি করছে। আমাগো পাড়ার যে রানী সে আমারে কি কয় জানেন, তোর সামনে 2টা রাস্তা, হয় এই পথে আমাগো সাথে চলবি, নাইলে বুড়িগঙ্গায় ভাইসা যাবি। স্যার কেন জানি মরতে পারলাম না, এই অন্ধকার জীবনটাই বেছে নিতে হইল। 2 বেলা ভাত যদি পাই আর কি লাগে জানেন স্যার। আমি না জানতাম না আমার শরীরটার এত টান পোলা মানুষগো কাছে। আজকে 5 বছর ধরে সব শিক্ষা গেছি। দুনিয়াটা বড় খারাপ স্যার, খুব খারাপ। আমরা যারা দেহ বিক্রি করি তারা এক একটা জীবন্ত লাশ। আমাগো না আছে কোনো সম্মান, না আছে কোনো পরিচয়, আর না আছে কোনো ভবিষ্যৎ। নিজের পরিবারই আমার জীবনটা শেষ কইরা দিল স্যার, আর কারে বিশ্বাস করমু কন? যা টাকা কামাই করি আমাগো রানী অর্ধেক নিয়ে যায়। যদি রোজ টাকা না উঠাইতে পারি খুব মারে, খুব। এটা কোনো জীবন না স্যার, এটা অভিশাপ। তামান্না অঝরে কান্নায় ভেঙে পড়ে। নিহাত দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে, তোর গল্পটা শুনতেই তোকে নিয়ে আসছিলাম। তোকে এই অন্ধকার জীবন থেকে বের হওয়ার একটা সুযোগ দেব আমি। আজ আরও একবার তোকে 2টা পথ দেব। এক, তুই যে অন্ধকার পথে আছিস এই পথেই থাকবি। আর দ্বিতীয়, তুই চাইলে এই দেহ ব্যবসা বাদ দিয়ে আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে 15,000 টাকার বেতনের কাজ করতে পারবি। তোর থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দিব, চিন্তা নেই। এখন সিদ্ধান্ত নে কোন পথে যাবি। তামান্না নিহাদের পা ধরে বলে, স্যার আপনি যদি সত্যিই আমার এই সুযোগটা দেন আমি আর কোনো দিনও ওই অন্ধকার পথে যাব না। আমার ভালো লাগে না স্যার ওইসব, আপনি আমারে বাঁচার এই ব্যবস্থা করে দেন। আমি সারা দিন কাজ করমু দরকার হলে, তা আমি আর ওই অন্ধকার জীবনে যাইতে চাই না। আচ্ছা ঠিক আছে, 5 হার যা ঘুমা। কাল থেকে তোর নতুন একটা জীবন শুরু হবে। বাঁচার মতো বাঁচিস কাল থেকে।
অনেক মানুষ সব কিছু পেয়েও বাঁচতে পারে না, হারিয়ে যায়। তুই ভালোভাবে বাঁচিস, আর কোনোদিন ওই পথে যাওয়ার কথা ভাবিস না। না না স্যার, জীবনেও না। আচ্ছা স্যার, আপনি এত ভালো মানুষ, তাইলে আপনার প্রিয় মানুষটা কোথায় বললেন না তো? নিহাত তামান্নার দিকে তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে বলে, না ফেরার দেশে। তুই ঘুমা, আমি সকালে আসবনি। বলেই নিহাত রুম থেকে বেরিয়ে আসে। তামান্না স্তব্ধ হয়ে বসে থাকে। নিহাত পাহাড় সমান কষ্ট নিয়ে ওর মতো একটা নিশিকন্যার জীবন বাঁচালো আজ। তামান্না মন থেকে ওর জন্য আর ওর প্রিয় মানুষটার জন্য দোয়া করলো।